বাইরে এসে হাঁটতে ঘুমাই উঠে এখন বাইরে এসে মহিষ দেখতেছিলাম, মহিষ। আর রাস্তাটা দেখেন কত সুন্দর রাস্তা, চারিপাশে খালি জঙ্গল। একটু হাঁটতে বাইরেছি, ভালো লাগতেছে না, সারাদিন শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। রেস্ট করলাম একটু, এখন বাইরেছি। পরিবেশটা দেখুন চারদিকের। চলুন আরো সামনে যাই, দেখাই কি অবস্থা। এইদিকে আসলাম, কিন্তু এইদিকের মানুষের সাথে এখন পর্যন্ত মিশতে পারলাম না, কারণ এদিকের ভাষা আমি কিছু বুঝি না, আমার মাথার উপর দিয়ে চলে যায়। কত সুন্দর মাঠ, পরিবেশটা আসলে খুব সুন্দর। বাড়িঘর খুব দূরে দূরে এখানের, আর রাস্তা এই সবচাইতে বেশি। মাঝে মাঝে দুই একটা বাস দেখা যায়, তাছাড়া কিছুই না। আর ছোট ছোট গাড়ি আর ওই যে টমটম, এগুলোই বেশি। আর এই টমটম আর ওই অটো এগুলোই চলে বেশি। পরিবেশটা আসলেই খুব সুন্দর। সারাদিন বৃষ্টি পড়ছে, এখন একটু ঠান্ডা হয়েছে, আকাশে তবুও মেঘ, বৃষ্টি পড়তে পারে। তাই ভয়ে ভয়ে একটু কাছাকাছি বের হয়েছি হাঁটতে। আর এদিকে বাঁশ গাছ দেখছেন, বাঁশ গাছ অন্যরকমের, আমগো দিকের মতো বাঁশ গাছ না, ছোট ছোট বাঁশ গাছ, এতটা বড় হয় না। ও ভালো কথা, আমরা আছি এখন 0 পয়েন্টে। এই 0 পয়েন্টের রোড, এটা হলো 0 পয়েন্টের রাস্তা। জকিগঞ্জ 0 পয়েন্ট এর রাস্তা। এটা অনেক সুন্দর একটা পরিবেশ, আর এখানের মানুষজন অনেক ভালো। আমরা হাঁটতে পেরেছি একটু, চলুন দেখি কতদূর যাওয়া যায় এখান থেকে। বা কি বাড়ি, একটা বিল্ডিং তৈরি হইতেছে এইখানে, দেখুন অনেক বড়। কিন্তু আর যেদিকে তাকাই সবই দেখি জঙ্গল আর জঙ্গল, এত গাছপালা এদিকে যে বলার বাহিরে। রাত্র হওয়ার আগেই রাত্র হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায় সন্ধ্যা লাগার আগে। নেক্সট টাইম আপনাদের কাছে আমি বর্ডার দেখাবো, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ওই জায়গায় যাব। হ্যাঁ, ওই জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারের ভিতরে কতটুকু দূরত্ব। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।